নমস্কার, ঠাকুরদা মাইতি ড্রাগন ফ্রুট ফার্মের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আমি গ্রামের বাগানে রয়েছি, খুব সকাল সকাল এসেছি, তাও রোদ উঠে গেছে। তো আজকে যে ভিডিওটা করছি, আমার কাছে প্রচুর ফোন আসছে একটি কারণ যারা আমাদের কাছ থেকে গাছ নিয়েছেন, সে আমার কাছে হোক কারো কাছ থেকে হোক, তাদের সবার এবারে ফুল এসে গেছে। তো ফুল এসে গেলে আমরা কি করব? সবাই খুব এক্সাইটেড হয়ে আছেন, কারণ ফুল হয়েছে নতুন। আর আপনারা জানেন এই ফুল হলে কি ভালো লাগে, বাগান পুরো সেন্টে ভরে যায়। রাত্রিবেলা পলিনেশন করতে যখন আসি, এত ভালো লাগে যে অন্য কোনো ফুলে বা ফলে এই আনন্দ আপনারা পাবেন না, যেটা আমরা ড্রাগনের মধ্যে পাই। তো এই সময় আমরা পরিচর্যা কি করব একটু বলে নিই। এই পরিচর্যা যত সারা বছর আমরা যা পরিচর্যা করি, সবচেয়ে কম পরিচর্যা এই সময়। এই সময় যদি আপনি বেশি পরিচর্যা মানে খাওয়ার যদি বেশি দিয়ে দেন, তাহলে বিপদ। আমাকে আজকেই খুব ভোরে ফোন করেছেন, দাদা আমার গাছে সবার ফুল এসে গেছে, সবাই দেখাচ্ছে ভিডিওয়ে, চারদিকে দেখছি যার দেখছি ফুল হয়ে গেছে, আমাদের আর ফুল আসছে না। তার কারণ হয়েছে কি, যখন তার ছবি পাঠিয়েছেন দেখলাম তার শুধু ডাল বেরোচ্ছে, ফুল আর হচ্ছে না। তার কারণ কি, তিনি নাইট্রোজেন একটু বেশি দিয়ে ফেলেছেন। আমরা কিন্তু কিছুদিন আগে বলেছিলাম যে একটু নাইট্রোজেন চালাচ্ছি যাতে ফুলটা দেরিতে হয়। দেখুন, মার্চ মাসে ফুল এসে যায়, এখন এপ্রিল মে হয়ে গেল। তো এইবারে তো ফুল নিতেই হবে, তাই না? তো এইবারে আমাদের ফুল ফুটে গেছে, ফুল আসছে, ফল কিছু সেট হয়ে গেছে অটোমেটিক। দেখুন এখানে ফলও রয়েছে, এই দেখাই ফলও রয়েছে, ফল সেট হয়ে গেছে। আরো বড় ফল দেখাবো, পাকা ফলও খাওয়া হয়ে গেছে অল্প স্বল্প। যাই হোক, এইভাবে আমরা এই সময় পরিচর্যা খুব কম। এই সময় কি করব, তিনটি জিনিস আমরা করব। এক নম্বর হচ্ছে খাবার কি দিব। প্রথমে খাবার কিচ্ছু না, নাইট্রোজেন যেটাতে কম আছে ওটাতে দেবেন। অর্থাৎ কি না, খোলের জল পাতলা করে, আমি প্রত্যেক ভিডিওতে করি, একদম জলের মতো করে পাতলা করে দেবেন। দুই হচ্ছে পটাশিয়াম সালফেট, অর্থাৎ লাল পটাশ দেবেন বা সাদা পটাশ দেবেন। পটাশিয়াম সালফেট যেটা লাল পটাশ বাজারে পাওয়া যায়, যারা পটাশিয়াম সালফেট পাবেন না তারা সাদা পটাশ দেবেন আর লাল পটাশ দেবেন। আর যারা পটাশিয়াম সালফেট পাবেন অবশ্যই পটাশিয়াম সালফেট দেবেন। সেই সঙ্গে বলে রাখি, এই সময় যেহেতু গাছে ফুল এসে গেছে, পটাশিয়াম সালফেট বা পটাশ তো দেওয়া হয় না, স্প্রে করা হয় না। পটাশিয়াম সালফেট আমরা স্প্রে করি, ভালো কাজ দেয়। পটাশিয়াম সালফেটটা স্প্রে করবেন না, ফুল থাকা অবস্থায় করবেন না। যদি এরকম শুধু ফল থাকে গাছে, কারো ফুল নেই, তাহলে কিন্তু তারা স্প্রে করতে পারেন। নিচে গোড়ায় দেবেন 5 গ্রাম করে পার লিটার জলে মিশিয়ে আপনারা দিতে পারেন। এইবার একটা কথা বলি, আপনারা যারা খাবার আর কি দেবো বলছেন, যারা চাষ করেছেন, এরকম প্রচুর বড় ফার্ম যাদের রয়েছে, তারা একটু 10-26 দেবেন। 10-26-26 মানে নাইট্রোজেন পটাশ ফসফেট সব সমান সমান রয়েছে, ওটা হাফ চামচ করে পার গাছে আপনারা দিতে পারেন, দিয়ে জল দিয়ে দেবেন। ঠিক আছে? তাহলে খাওয়ার এটাই, কারণ আমরা যা কিছু ভারী খাওয়ার আগে কিন্তু আমরা দিয়ে ফেলেছি। নভেম্বর মাসে, ফেব্রুয়ারি মাসে আমার ভিডিও যারা দেখেন, আমি একদম 100% নিশ্চিত যে তাদের সবার ফুল চলে এসছে। এবং কিছু কিছু মানুষ আমাকে ফোন করে বলছেন বা মেসেজ করছেন যে দাদা আমার কারো 6 মাসে, কারো 7 মাসের গাছেও, আমার কাছ থেকে যারা গাছ নিয়েছিলেন তাদের 6 মাসে বা 7 মাসেও ফুল চলে এসছে। এটা খুব ভালো লাগছে। এবারে আমরা যেটা বলবো সেটা হচ্ছে গাছের ফুলের কি পরিচর্যা। দেখুন, এই সময় আমাদের গাছে কুড়িও আসে। সবার প্রশ্ন যে দাদা আমার একটা ডালে অনেক ফুল হয়েছিল, কিন্তু ফুলগুলো ঝরে যাচ্ছে। একটু চলুন ওদিকে গিয়ে আমি একটা গাছে দেখাই যে ফুল কোনটা থাকে কোনটা থাকে না। একটু চলুন গিয়ে আমি দেখাই। এখানে দেখুন একটা ডালে আমাদের কি পরিমাণ ফুল এসছে। 1 2 3 4 5 6 7 8, আর এইদিকে একটা দেখা যাচ্ছে 9। তাহলে একটা ডালে 9টা 10টা পর্যন্ত আপনাদের ফুল আসবে। এইবারে বলছেন কি না, কিছু ফুল আমার ঝরে যাচ্ছে, থাকছে না। আমি আমার বাগানে দেখবো, এটা নিয়ে আপনারা চিন্তা করবেন না, কারণ এই গাছের ডালে 1টা 2টো 3টে ফুল সেট হয়, বেশিরভাগ ক্ষেত্রে 1টা কি 2টো, আর কম ক্ষেত্রে দেখা যায় 3টে কি 4টে। বাকি ফুলগুলো কিন্তু ঝরে যায় অটোমেটিক। এটা কিন্তু নিয়ম, তার প্রকৃতির নিয়মেই হয়। কোনটা ঝরবে কোনটা থাকবে সেটা তার গাছ তার নির্ভর করে। তাই আপনারা নিজে থেকে ঝরাতে যাবেন না কোনোভাবে। দেখুন এখানে আমার মনে হয় এই ছোট ফুলগুলো যেগুলো আছে, দেখুন শুকনো শুকনো ধরছে, ঝরে যাবে। এই 1টা 2টো এই তিনটে থাকতে পারে, তাও নাও থাকতে পারে, 1টা 2টোও থাকতে পারে। তো এটা নিয়ে আপনারা চিন্তা করবেন না। 8টা 10টা ফুল আসবে, কিন্তু থাকবে 1টা 2টো 3টে। আমি এদিকে একটু দেখাই যে একটা ডালে আমাদের সাধারণত, দেখুন এই ডালটাই দেখাই, এটাতে কটা আছে, 2টো আছে, এসছিল কিন্তু অনেক ফুল। আচ্ছা এদিকে আপনাদের দেখাই, একটা ডালে দেখুন এই যে 2টো ফুল এসছে, বেশিরভাগ ক্ষেত্রে 2টো আছে, এটাতে আবার 1টাও আছে। আচ্ছা কেউ কেউ প্রশ্ন করেন দাদা আমার ফুল ফুটেছে গাছ পাতলা হয়ে যাচ্ছে। দেখুন আমারও পাতলা, এ তো ভয় করবেন না।
অনেক সময় অনুখাদ্য যেটা মাইক্রোনিউট্রিয়েন্টসের অভাবে এটা হয়ে থাকে, পাতলা হয়ে যায়। ভয় করার কিছু নেই, বৃষ্টি হলে আবার ঠিক হয়ে যায়। আবার একটু আসুন, কি হারে ফুল হয়েছে দেখুন। এক একটা গাছে 30টা 40টা 50টা করে এরকম আপনাদের 6 বার ফুল দেবে। পরের দিকে একটু কম দেবে যদিও। কি হারে ফুল হয়েছে। এবারে আপনাদের দুটো দেখালাম, এটাতে একটা দেখাই। এই দুটো কালকে ফুটেছে, আজকে একটা ফুটবে। এখানে দেখুন 3টে ফুল সেট হয়ে গেছে দেখুন। এই দেখুন 3টে, 1 2 3। তাহলে 3টে কিন্তু ফুল এসেছিল হয়তো অনেক, আমি লক্ষ্য করে নিয়ে যদিও। এখানে এইদিকে দেখাই, গাছ ঘন হয়ে গেছে, বুঝতে পারছেন, এই জন্য আমি বলি একটু ফাঁক ফাঁক করে গাছ লাগাতে। এখানে দেখুন কি দারুণ লাগছে দেখুন। এইটাকে দেখাই, এই দেখুন 3টে ফুল কি দারুণ ফুটেছে দেখুন। এই দেখুন 3টে, 1 2 3। কিন্তু এখানে ফুল হয়তো আরো বেশি এসেছিল, কিন্তু 3টি সেট হয়েছে। তো এই ক্ষেত্রে আপনাদের চিন্তা করার কিছু নেই। এই দেখুন এই ফুলগুলো যে এসছে, ভেতরে ঢুকে ঢুকে ভিডিও করতে হচ্ছে, কারণ গাছগুলো আমার একটু বড় হয়ে যাওয়ার জন্য। দেখছেন প্রচুর লম্বা লম্বা ডাল। এই দেখুন এখান থেকে প্রায় 6 ফুট 6.5 ফুট ডাল হয়েছে। এটা গেল। তাহলে ফুলের বাকি কি না, আপনারা একটু পলিনেশন করে দেবেন এই ফুলে। যেমন কেমন আমরা জেনে গেছি যে এখন কিছু কিছু ভ্যারাইটি বেরিয়েছে যেগুলো সেলফ পলিনেটেড। সেলফ পলিনেটেড মানে নিজে থেকে এরা পলিনেশন করে নেয়। পলিনেশন আবার কি, অনেকের প্রশ্ন তো দাঁড়ায় ওটা আবার কি কি করব, কারণ অনেকে গ্রামের মানুষ লাগান এই গাছ নতুন জানেন না। যারা জানেন ঠিক আছে, দেখুন এই গাছটাই দেখাই। এগুলো দেখুন, এগুলোকে বলে পুংকেশর। চারদিকে ঝালরের মতো আছে, রেণু আছে দেখুন, দেখেছেন। এই রেণুগুলোকে আমরা কি করি, তুলি দিয়ে এইভাবে ঝাড়িয়ে নিই। এইখানে বাটিটাকে ঢুকাই, এইভাবে ঝাড়িয়ে নিই। এইভাবে 1টা 2টো 3টে প্রথমে নিয়ে নেবেন, 2 সেকেন্ড সময় লাগে। এইভাবে ঝাড়িয়ে নিচ্ছি। ঝাড়িয়ে নিলে দেখুন কিছু রেণু বাটিতে চলে এসছে। সকালে বলে কম আসছে, রাত্রে আরো বেশি আসবে। এইগুলোকে তুলিতে নেবেন, দিয়ে এই গর্ভমুণ্ড দেখুন মাঝখানে একটা বেরিয়ে আছে, এটা হচ্ছে গর্ভমুণ্ড। এইটা গাছের হচ্ছে গর্ভমুণ্ড। এটা কি হয়, সেলফ পলিনেশন যেটা হয় সেটা কি হয়, এই পুংকেশরগুলো অটোমেটিক টাচ করে যায়। দেখুন টাচ করে গেছে, পুংকেশরগুলো টাচ করে গেছে। কিন্তু কিছু কিছু ভ্যারাইটি রয়েছে যার গর্ভমুণ্ডগুলো এরকম বাইরে থেকে বেরিয়ে থাকে, সেক্ষেত্রে টাচ হয় না। টাচ না হওয়ার জন্য আমরা কি করব, এই তুলি থেকে এই রেণুটা যে ঝাড়িয়েছি এইভাবে লাগিয়ে দেবো। এটাতে আবার চলে এলাম, বাটিতে কিন্তু আছে কিছু। এটা থেকে আবার নিলাম, আবার এটাই টাচ করলাম। এটা থেকে নিলাম, আবার এটাই টাচ করলাম। তাহলে কি হচ্ছে, পরপর সব ফুলের রেণু এখানে পরপর মিশছে। আবার দেখুন মৌমাছি চলে এসছে, লক্ষ্য করছেন আগে একটা করে মৌমাছি বসছে। এটাই আসা ভালো, কারণ এই পলিনেশন গুলো করে পোকামাকড়। কিন্তু রাত্রে তো পোকামাকড় আসে না, তার জন্য আমাদের এটা করিয়ে নিলে ভালো। যারা হাজার হাজার চাষ করছেন, যদি সেলফ পলিনেশন হয় তাহলে করার দরকার নেই, কিন্তু করিয়ে দিলে কি হয়, একটাও ফুল আমাদের মিস যায় না। তো এই জন্য আপনারা এটা করিয়ে নেবেন, ঠিক আছে। এবারে বাকি যেটা আপনাদের একটা জিনিস দেখাই, এবারে লাস্ট যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে কি না, ফুল তো এসে গেছে, কিন্তু এই গাছ আপনারা জানেন যে একবার ফুল দেয় না, 5 বার 6 বার ধরে ফুল দেবে, ফল দেবে। এই মার্চ এপ্রিল থেকে শুরু হয়। আমাদের কিছু কিছু ফল পেকে গেছে, মানে ওগুলো মার্চে ফুল এসেছিল। তো মার্চ এপ্রিল থেকে শুরু হয়, নভেম্বর পর্যন্ত ফুল ফল থাকে। তো তার জন্য আপনাদের যে পরিচর্যাগুলোর মধ্যে লাস্ট যেটা আমি বলছি, যাদের এই ডালগুলোতে ফুল এসে গেছে, আবার এই ডালগুলোতে ফুল আনার জন্য কি করবেন, দেখুন এগুলো শক্ত ডাল, যেটা নভেম্বর মাসে ডাল বেরিয়েছিল, এগুলো কিন্তু ফেব্রুয়ারিতে বেরিয়েছে। এগুলো খাবার নিলে এই ফুল ফলগুলো সেট হতে দেরি হয়, বড় হয় না। তার জন্য কি করবেন, এই ডোগাগুলোকে যেগুলো নরম আছে, যেটা স্টপ করে গেছে, এই দেখুন এটাকে কাটার দরকার নেই। আমি আগের ভিডিওগুলোতে বলেছি, আপনারা দেখেছেন। এগুলো এইরকম এই অংশগুলো এইভাবে কাটতে থাকুন, এইভাবে এই ডোগাগুলোকে কেটে দেন। যেগুলো ঝেঁপে আছে, উপরে নয়, ঝেঁপে আছে অথচ নরম আছে, এগুলোকে কেটে দেন। দিলে কি হবে, এরপরে যে ফুলগুলো আসবে এইভাবে কেটে দেন, ঠিক আছে। এগুলোকে, আমাদের তো অনেক বড় বাগান, এইভাবে কাটতে হয়, খুব দ্রুত কাজ করা যায়, ঠিক আছে। এইভাবে আপনারা এগুলোকে কেটে দেন। কাটলেন, আর কি করবেন, এই সময় কি কি দিতে হবে, বেশি না 3টে জিনিস। এই দেখুন 3টে জিনিস নিয়ে এসেছি। একটা হচ্ছে মিরাকুলান, ভিজিভিজি করার দরকার নেই। এই মিরাকুলানটা আপনারা মারবেন কখন, ফুল আসার আগে। ফুল এসে গেলে, একটু ছোলা দানা বা তার চেয়ে একটু বড় হয়ে গেলে, মানে এইরকম টাইপের হয়ে গেলে, এইরকম টাইপের হয়ে গেলে, এই যে দেখুন ফুলগুলো এইরকম টাইপের হয়ে গেলে আপনারা মিরাকুলান মারবেন। আর একবার ফল শেড হয়ে গেলে, এইভাবে ফল শেড হয়ে গেলে মারবেন, 3 বার মারবেন। আর কি, পিঁপড়ে, আমাকে সবাই ফোন করছেন, এটা তো আমি বলেছি যে এর ফুল হয়ে পিঁপড়ে আসে, আর কোনো পোকা হয় না। তো এই পিঁপড়েকে মারার জন্য আপনারা কি করবেন, এই দেখুন যে পারমেথ্রিন,
25% লেখা আছে। এটা সিগনোর পান, আপনারা ওস্তাদ পান, হামলা পান মারবেন। অনেকে বলেন যে দাদা আমরা এই বিষগুলো ইউজ করব না। এটা খুব হালকা ডোজের, মাত্র 1 ml। চাষের জন্য আমরা বলি 2 ml 2.5 ml, কিন্তু এটা মারবেন মাত্র 1 ml, শুধু পিঁপড়ে তাড়ানোর গন্ধের জন্য। পরে আর মারার দরকার নেই। ফুল ছোট ছোট এলে পিঁপড়েটা আসে, পিঁপড়েটাকে নষ্ট করে, তাতে ছত্রাক এসে যায়। এটা মারবেন, দিলে পিঁপড়ে চলে যাবে। আর যারা বলছেন আমরা এগুলো মারবো না, তারা নিম অয়েল, নিম তেল পাওয়া যায় বাজারে, ওটা আপনারা ব্যবহার করতে পারেন, ওতেও পিঁপড়ে চলে যায়। 3 নম্বর কি, অ্যাগ্রোমিন গোল্ড। জিঙ্ক বোরন আছে এই সময় লাগে, এই অ্যাগ্রোমিন গোল্ড জিঙ্ক বোরন আপনার উপরে স্প্রে করতে পারেন। এটাও আর কি, ফুল আসার আগে, ফুল এসে গেলে, ফল শেড হয়ে গেলে 3 বার মারবেন, ঠিক আছে। আবার ফুল এলে আবার মারবেন, ঠিক আছে। এইভাবে কাউন্ট হবে। এই 3টি জিনিস লাগবে। যারা অ্যাগ্রোমিন গোল্ড পাবেন না, জিঙ্ক আর বোরন 1/2 চামচ করে পার লিটার মিশিয়ে গোড়ায় দেবেন, স্প্রে করবেন না। কারণ এই রোদের সময় এমনি যে দানা জিঙ্ক বা বোরন হয়, ওটা উপরে না স্প্রে করা ভালো। ঠান্ডা ওয়েদার থাকলে আপনারা স্প্রে করতে পারেন, কিন্তু অবশ্যই গায়ে দেখে নেবেন ওটা স্প্রে যোগ্য কিনা, মানে ওয়াটার সলিউশন হয় কিনা ওটা আপনারা দেখে নেবেন, ওটা মিশছে কিনা আপনারা দেখে নেবেন, সলেবল কিনা দেখে নেবেন, ঠিক আছে। তো এই মোটামুটিভাবে পরিচর্যা আপনাদের করতে হবে। এইগুলো করলেই কিন্তু আপনাদের পরপর ফুল আসবে, ফল হতে থাকবে, চলতে থাকবে। আর যদি আপনাদের কোনো অসুবিধা হয় আমাকে ফোন করবেন। পটাশিয়াম সালফেটটা উপরে স্প্রে করবেন না, গোড়ায় দেবেন এখন, কারণ প্রচণ্ড রোদ্দুর এখনও আছে। পটাশিয়াম সালফেট স্প্রে করবেন না, গোড়ায় দেবেন 5 গ্রাম করে পার লিটার জলে মিশিয়ে। আর যারা লাল পটাশ দেন, প্রতি গাছে 1/2 চামচ করে দিতে থাকবেন। ফুল আসার সময় গায়ে যেন পটাশিয়াম সালফেট না লাগে। এই এখনও যারা বুঝতে পারেননি আমাকে ফোন করবেন, আমি নিশ্চয়ই আপনাদের সবসময় হেল্প করি। প্রচুর মানুষের ফুল এসে গেছে, সবাই খুশি, সবার ঘরে প্রচুর ফুল হোক, ফল হোক, এটাই আমরা আশা করি। আমার যতটুকু হেল্প করার আপনারা ফোন করবেন। আমি যদি সঙ্গে সঙ্গে ফোন না করি, আমি একটু পরে হলেও আমি আপনাদের ঘোরাবো। অসংখ্য ধন্যবাদ। আসলে ভিডিও আমার দেখানো হয়ে গেছে, কিন্তু অনেকে বলেন দাদা আপনার কিভাবে ফুল এসছে, গাছের কি কন্ডিশন দেখতে চান, তাদের জন্য এটা আপনারা কেউ দেখতে পারেন, নাও দেখতে পারেন, কিন্তু যারা চান তাদের জন্য দেখুন প্রচুর ফুল এসে গেছে। আবার কুঁড়িও দেখুন ভর্তি হয়ে গেছে। এবারে যে পরিমাণ ফুল এসছে তার চেয়ে বেশি ফুল আসবে এর পরের বারে। ফলও শেড হয়ে গেছে, কেননা এরপরে প্রচুর কুঁড়ি বেরোচ্ছে। এবারে যে কাঁটাগুলো ফেটেছে আপনাদেরও হচ্ছে, এটা দেখাই, এটা ইসরায়েলি হলো, কি দারুণ সবুজ সবুজ কুঁড়িগুলো হয় দেখুন, একদম গেঁথে গেছে, দেখেছেন? প্রচুর ফুল এসছে এবং ফুল ফুটেও গেছে এই ইসরায়েলি হলো, আবার কুঁড়িও এসছে ইসরায়েলি হলো। এদিকে দেখাই সিয়াম রেড, আমি আগে একটু ডগা কেটে দিয়েছিলাম রিক্স করে। যাই হোক, এবছর বেশি গরম পড়লো না, জানি না আবার পরে হবে কিনা গরম। দেখুন কি বড় বড় ফল হয়েছে, একটা 500-700 গ্রাম পর্যন্ত উঠে যেতে পারে। এই ফলটা দেখাইয়ে, দুটো ফল দেখুন কি বড় বড় হয়েছে, দেখুন ফলের সাইজ দেখে বুঝতে পারছেন। প্রচুর ফলও এসে গেছে, কিছু কিছু গাছে ফল সেট হয়ে গেছে, কিছু পাকা ফলও খাওয়া হয়ে গেছে, কিছু রেয়ার ভ্যারাইটি এসছে। রেয়ার ভ্যারাইটিগুলো দেখুন, এগুলো তো ফল সেট হয়ে গেছে। এটা ব্রুনি, লাল রঙের ফুল ফোটে, আপনারা জানেন। এটা তো ব্ল্যাক আফ্রিকান, একদম অন্য ধরনের ফুল। এটা গর্জিলা দেখেই বুঝতে পারছেন, ওর গাছের কাঁটা পুরো অন্যরকম। এই যে একদম গায়ে একটা সাদা সাদা দাগ থাকে, এই গর্জিলার ফুল এসছে। এরকম বহু ভ্যারাইটি, নতুন ভ্যারাইটি এসছে, পরে এগুলো দেখাবো। যাই হোক, মোটামুটি বাগান এবছর যেভাবে ডাল আছে, যদি ফল হয়, রেকর্ড পরিমাণ ফল হওয়ার কথা, জানি না ঠাকুর কী করবেন। মোটামুটিভাবে বাগান আপনারা যারা দেখতে চেয়েছেন, কাল রাত্রে প্রায় 700-800 ফুলের পলিনেশন করেছি। আমি ভিডিওতে বলেছি পলিনেশন করে দেবেন। বাগানে একটু ঘাস আছে, ঘাসগুলো রেখেছি, কারণ এই টেম্পারেচারগুলোকে ঘাসগুলো কমায়। আমি আপনাদের বলি, ঘাস মারা বাগানে না মারা ভালো। ঘাস মারা না মেরে ঘাসগুলোকে যদি কেটে দিতে পারেন তাহলে খুব ভালো হয়। কীভাবে কাটা হয়েছে আপনাদের দেখাচ্ছি। এইভাবে আমরা দেখুন, গোড়া কিন্তু পরিষ্কার প্রত্যেকটা বাগানে। এই গোড়া দেখুন, গোড়ায় একটাও ঘাস নেই, এটা বাইরে থেকে যাচ্ছে দেখুন। পরিষ্কার কারণ খাবারটা এই জায়গায় থাকে, কিন্তু ঘাস রাখলে কী হয়, বাগান ঠান্ডা থাকে। তো তার জন্য ঘাসগুলো রাখা ভালো, কিন্তু রাত্রে পলিনেশন করতে হয়, তার জন্য আমাদের ঘাসগুলো এইভাবে কেটে রাখছি। এই জায়গাটা দেখুন একদম পরিষ্কার, যে কাটা হচ্ছে, ঘাস পরিষ্কার এই পর্যন্ত কাটা হয়েছে, এটা কাটা হয়নি। এইভাবে পুরো বাগান আমাদের এইভাবে পরিষ্কার করা হবে। এই হচ্ছে মোটামুটি বাগানের পরিস্থিতি।